বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা মোটামুটিভাবে এই কয়দিনে যে জিনিসগুলো শেষ করছি, আমি এই আয়োজনটা শুরু করার পর থেকে, সেগুলো হচ্ছে প্রাথমিকভাবে আমরা আল্লাহ আছেন কিনা এটা নিয়ে কিছু ফুড ফর থট চেষ্টা করছি দিতে সবাইকে। যদি কারো সংশয় থাকে তিনি বা তারা যেন এগুলো মিটায় ফেলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কিনা সেই সম্বন্ধে যদি কারো কোনো সংশয় থাকে সেগুলো কিভাবে একটা লাইন ধরাই দিয়েছি আমরা যে কীভাবে হাউ টু অ্যাপ্রোচ, কীভাবে সংশয়গুলো নিরসন করবেন বা শিওর হবেন বা আরও নিশ্চয়তা লাভ করবেন। তারপরে আমরা ইসলামের প্রথম স্তম্ভ শাহাদা যেটাকে বলি বা শাহাদাতানি বা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল ও বান্দা। এই 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 শাহাদা নিয়ে আমরা শুরু করছিলাম। আমরা হচ্ছে বেসিক থেকে শুরু করতেছি প্রায়োরিটি অনুযায়ী। এই শাহাদা নিয়ে আমরা শুরু করছিলাম প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার যে ৯টা শর্ত, আমরা ৯টা শর্ত পড়ছি। বেশিরভাগ জায়গায় ৮টা পাবেন। এই লেখক ৯টা বলছেন। ৯টা শর্ত আমরা পড়ছি। আর তারপরে আমরা শাহাদার দ্বিতীয় অংশটা বা ২ নম্বর শাহাদা যেটা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওইটা আমরা বিস্তারিত আলাপ করলাম যে ওইখানে কি কি ইমপ্লিকেশনগুলো কি, আমি শাহাদা উচ্চারণ করার সাথে সাথে আমি কি কি জিনিস বলতেছি এটা আমি বুঝে বলা উচিত এবং সেটাকে ফুলফিল করা উচিত। প্লাস আমার উপর কিছু অব্লিগেশন আসে যে আমি এই করব, সেগুলো আমরা শিখলাম। এই মোটামুটি আমাদের গত কয়েকদিনের আয়োজন থেকে আসছে। আমরা যেরকম বলছি যে আমরা একেবারে বেসিক জিনিস এবং একই জিনিসের হয়তো কিছু রিপিট হইতেও পারে, মনে হতে পারে যে একই কথা তো শুনতেছি, কিন্তু আসলে একই কথা না। মানে যত দিক থেকে এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করে যে আমরা চেষ্টা করব করতে, যাতে এইখানে অ্যাবসলিউটলি কোনো সন্দেহ না থাকে বিফোর উই গো টু দ্য নেক্সট স্টেপ বা এসে যাই। তো আমরা মূলত যেটা করব, আমাদের আকীদাটা শুদ্ধ করার চেষ্টা করব। আকীদা মানে আগেই বলছি বদ্ধমূল ধারণা, সেট অফ বিলিফস। সেখানে কোনো ফ্ল থাকলে, কোনো গ্যাপ থাকলে সেটাকে আমরা জানবো, বুঝবো এবং সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে কিন্তু বিশ্বাসের জন্য মেইনলি, আমলের জন্য না তেমন একটা। মানে আমলের জন্য হবে কিন্তু তেমন একটা না। মানে আমলটা হচ্ছে কিছু ছুটতেই পারে, আমাদের সবারই ছুটছে জীবনে। ওইসবের হিসাব করতে গেলে তো আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হবে। কিন্তু তারপরেও আমলের জন্য আমরা আশা করবো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ইচ্ছাকৃত অবহেলা না, আমি সেটা বলতেছি না। আমাদের আমলের ত্রুটি থাকতেই পারে। একটা ফেমাস হাদিস আছে, আপনারা হয়তো জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মদিনাতে একজন আনসারী সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছেন। আনসারী বলতে আমরা বোঝাই যারা মদিনার স্থায়ী বাসিন্দা বা মদিনাতে বসবাস করেন। আর মুহাজির হচ্ছেন যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তখন আর কি, তখনকার ফর দ্য টাইমিং এক একজনকে এক একজনের ভাই হিসাবে করে দিয়েছিলেন, নির্ধারণ করে দিয়েছিলেন এবং বলছিলেন যে তারা যেন তাদের ঘর বা শেল্টার বা মানে ভরণ পোষণ এগুলো শেয়ার করে ভাইদের সাথে। সেভাবেই মদিনার ভাইয়েরা, আনসার ভাইয়েরা তাদের মুহাজির ভাইদেরকে দেখভাল করতেন বা তাদেরকে সাথে রাখতেন। তো এরকম একজন মুহাজির সাহাবী একজন আনসার সাহাবীর ঘরে মারা গেছেন। তারপরে ওই আনসার সাহাবী বলতেছেন যে আমার এই ভাই নিশ্চিত জান্নাতি। মানে উনি আসলে সার্টিফাই করতে গিয়ে বলছেন যে এত ভালো উনি ছিলেন যে উনি নিশ্চয়ই জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে কি ওয়াহী নাযিল হয়েছে? সামারিটা বলতেছি আমি, নট দ্য এক্সাক্ট টেক্সট যেটা বা নস যেটা সেটা না, সামারি বলতেছি। তখন ওই সাহাবী বললেন যে না, কিন্তু ওনার আমল খুব ভালো ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমিও না। অর্থাৎ আমাদের আমল উইল নেভার বি এনাফ টু গো টু জান্নাহ যদি আল্লাহ আমাদেরকে গ্রেস না দেন। বাট এটা ঠিক যে অ্যাটলিস্ট তো আমাদের 33 পাইতে হবে বা 40 তে যদি পাস হয়, বা আগের দিনে 33 তে পাস ছিল তাহলে 30 পাইতে হবে বা 25 পাইতে হবে। এখন যদি 3 পাই তাহলে তো আর পাস করার কোনো নেই। সেটা মনে রাখতে হবে। সবকিছুর বেলায় সেটা প্রযোজ্য। আমলের বেলায় প্রযোজ্য। আর আকীদার বেলায় তো 99 ও না, 100 হইতে হবে। অর্থাৎ শুদ্ধ আকীদা হইতে হবে। এটা বলতেছি যে মানুষ জান্নাতি এবং জাহান্নামী হবে আকীদার জন্য। এখানে একদম একদম শুদ্ধটা হইতে হবে। কারণ না হলে সমস্যা আছে। আকীদার ত্রুটি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হইল যে আপনি টেকনিক্যালি হয়তো মুসলিমই না বা এরকম একটা পর্যায়ে চলে গেছেন। এই জন্য আমরা আকীদার ফ্লগুলো জানবো,
আকিদার করণীয় বর্জনীয়, কোথা থেকে নিব, কার কাছ থেকে নিব, কীভাবে নিব, সেট অফ বিলিফস। আবার বলতেছি, আল্লাহ সম্বন্ধে কি বিশ্বাস হবে আমাদের, রাসূল সম্বন্ধে, আল্লাহর কিতাব সম্বন্ধে, আমানতু বিল্লাহি মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা সম্বন্ধে কি বিশ্বাস হবে, কুতুবিহি, কিতাব সম্বন্ধে কি বিশ্বাস হবে, রুসুলি, তার রসুলগণ সম্বন্ধে কি বিশ্বাস হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত সম্বন্ধে কি বিশ্বাস হবে, এবং কাদার খাইরি শাররি, তাকদীর সম্বন্ধে কি বিশ্বাস হবে। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে সোর্স মাত্র দুইটা, কোরআন এবং সুন্নাহ, ওয়াহি। এটা কারো কারো ইজতিহাদ, কারো কি বলে, কারো মতামত, কারো ফিলোসফি, কারো ধ্যান ধারণা, আমার মনে হয়, আপনার মনে হয়, এসব থেকে হবে না। সুতরাং আমরা ঘুরে ফিরে ওইটার উপর ইম্পর্টেন্স দিব, এবং ওইটা নিয়ে আমরা অনেকদিন, অনেকক্ষণ বা অনেক সময় নষ্ট করব, বা অনেক সময় মানে ইউটিলাইজ করব, সো দ্যাট আমরা বেসিকটা আমাদের ঠিক থাকে। তারপরে ধরেন আমল করার চেষ্টা করব যথাসাধ্য। আজকে আমাদের মসজিদে মাগরিবের আগে, আমাদের এখানকার মসজিদের লোকাল ইমাম যিনি, উনি মাগরিবের আগে, আজানের পরে এবং ইশার আগে কিছু কথা বলেন, ভালো কথা বলার চেষ্টা করেন। তো আজকে এই যেন নামাজের কথা বলতেছিলেন, যে নামাজি যেন হয়, প্রত্যেক ঘরে ঘরে নামাজি হবে, এবং তাদেরকে খুব মানে কি বলবো, আবেগময়ী, আবেগময় বক্তৃতা দিচ্ছিলেন। কিন্তু আহ, এই দেশে বা অন্যত্র অনেকখানি যেটা মিস করে, সেটা হচ্ছে যে এই নামাজি হওয়াতে কোনো মিনিং নাই যদি তার বিশ্বাসটা শুদ্ধ না হয়। এই জন্য আমরা বিশ্বাসটা শুদ্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আগামী কয়েকদিনে আমি যে এটা মেনটেন করি, আমি যে সিরিয়ালটা মেনটেন করি, বা যে তারতিব বা যে অর্ডারে আমি সাধারণত কথা বলি, সেই অর্ডারে এখন আমরা নেক্সট শিখবো হচ্ছে ঈমান বিনষ্টকারী বিষয় অথবা ইসলাম বিনষ্টকারী বিষয়। আমরা জানলাম যে কী করে আমরা ইসলামে দাখিল হব, সেটাই শুধু আমরা জানছি। ইসলামের 5টা স্তম্ভের ভিতরে আমরা কিন্তু আর বাকিগুলো নিয়ে আলাপ করি না এখন, শুধু প্রথমটা নিয়ে করলাম, যেটা ছাড়া আর কিছু নাই, মানে যেটা যদি ঠিক না থাকে তাহলে বাকি আর কিছু ঠিক নেই। সেটা নিয়ে আমরা আলাপ করলাম, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালকেই বোধহয় বললাম যে এটা হচ্ছে আপনার একটা 5তলা বিল্ডিংয়ের মতো, যার একতলা যদি আপনি ভেঙে ফেলেন, বা একতলা যদি এক্সিস্ট না করে, আপনার পুরো বিল্ডিংটাই আর এক্সিস্ট করে না। সুতরাং পর্যায়ক্রমিকভাবে 1 2 3 4 5 6 5 এইভাবে যাব, সরি 5, 1 2 3 4 5, অর্থাৎ প্রথমে আমরা শাহাদা করব, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম বা রোজা, তারপরে আমরা হাজের কথা বলবো, বা যখন ইসলামের কথা বলতে যাব তখন। আর এই প্রথম যে স্তম্ভটা বললাম, এর ভিতরে কিন্তু আবার ওই ঈমান আসতেছে, আকীদা আসতেছে, সবকিছু আসতেছে। তাহলে এটা পার না হয়ে আমরা অন্য কিছুতে যাইতে চাই না। এখন আমরা যেটা শিখবো, বলছিলাম যে এটা হচ্ছে ঈমান বিনষ্টকারী বিষয়, বা নওয়াকিদুল ইসলাম, বিনষ্টকারী বিষয় বলেন অনেকে, বা নওয়াকিদুল ইসলাম। এখানেও বিভিন্নভাবে স্কলাররা এটাকে সাজিয়েছেন। কোনো স্কলার এটাকে 12টা পয়েন্টে বলছেন, কোনো স্কলার এটাকে 10টা পয়েন্টে বলছেন, কেউ 20টাতেও বলছেন, নানাভাবে সাজিয়েছেন। আমরা যেখান থেকে পড়বো বা যেখান থেকে জানবো, সেখানে আসলে 12টা পয়েন্টে এটাকে করা হয়েছে। তো আমি প্রথমে আপনাদেরকে পয়েন্টগুলো বলে দিব, যাতে আমি যদি মরে যাই, বা আপনারা যদি আর না শুনতে পারেন এই লেকচার বা এই সিরিজটা, তাতেও আপনাদের অন্তত পয়েন্টগুলো জানা হয়ে যাবে, যে 12টা পয়েন্ট, কোন 12টা পয়েন্টে মানুষের ঈমান ইসলাম নষ্ট হয়ে যায়। এবং এগুলো জানা জরুরি এই জন্য যে কোনো একটা জিনিস, যেমন যেমন ইসলামে দাখিল হলেন, আপনি যেভাবে জানবেন, আপনি ইসলামে প্রবেশ করলেন, আপনি জানলেন যে এই করে প্রবেশ করলাম, এবং কি করলে আপনার ইসলামটা ভঙ্গ হয়ে যাবে, এটা জানতে খুব জরুরি। তা সব জিনিসের ব্যাপারে এটা, যেমন ধরেন মানে রাত রাত যদি বা দিন যদি আপনি জানেন, আলো জানলে আধার জানতে হবে, আলোকে সত্যিকারভাবে বুঝতে হলে আধারও বুঝতে হবে। আপনার আরেকটা আমরা উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল লাইফের উদাহরণ, যে আপনি একসাথে অযুত অথবা পবিত্র অথবা এবং অপবিত্র দুইটা থাকতে পারেন না। আইদার আপনি পবিত্র আছেন অথবা আপনি অপবিত্র আছেন। সুতরাং আপনি পবিত্রতা কীভাবে অর্জন করতে হয়, মানে অজু করে কীভাবে পবিত্রতা অর্জন করতে হয়, সেটা যেভাবে জানতে হবে, কি কি কারণে অজু চলে যেতে পারে সেটাও আপনাকে জানতে হবে। তা নাহলে ধরেন আপনি একবার অজু করে বাসা থেকে বাইরেছেন, সারাদিন এখানে সেখানে ঘুরতেছেন, নামাজ পড়তেছেন, কিন্তু আপনার 5 মিনিটের ভিতরে আপনার অজু চলে গেছে, আপনি জানেন না, আপনার সমস্ত ইবাদত নষ্ট। এবং আপনি মসজিদুল হারামে যদি সালাত আদায় করেন, তবুও এটা মিনিংলেস আপনার জন্য, কারণ মসজিদুল হারামে আমরা জানি যে এক সালাত 1 লক্ষ সালাতের সমান। সেইখানে আপনি সালাত মনে করতেছেন যে আপনি কত বড় একটা কাজ করলেন, কত সওয়াবের কাজ করলেন, কিন্তু আপনার কোনো সালাতই হচ্ছে না, বিকজ আপনার উযু নাই। একইভাবে আমাদের সমস্ত সৎকর্মের মূলে হচ্ছে ঈমান থাকাটা, ইসলাম থাকাটা। আমরা মুসলিম, আমরা মুমিন, বা আমাদের ঈমান আছে, আমরা ঈমানের উপর আছি। আমাদের ঈমানই যদি নষ্ট হয়ে গিয়ে থাকে ওয়ে ব্যাক, মানে ধরেন 20 30 40 বছর আগে, বা যার যেরকম বয়স, অনেক আগে হয়তো আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে কোনো একটা কারণে, আমরা জানিও না সেটা।
অজ্ঞতার অজুহাত একটা থাকতে পারে কিছুক্ষণ, হয়তো মানে মানে কারো কারো বেলায় হয়তো কিছুক্ষণ চলতে পারে বা কোনো কোনো কেসে চলতে পারে, কিন্তু আমাদের জন্য অজ্ঞতার অজুহাতের আসলে স্কোপ নাই। কারণ আপনি জানবেন, আস্তে আস্তে জানবেন যে আল্লাহ রসুল খুব নিকটাত্মীয়দের কিন্তু অজ্ঞতার অজুহাত খাটে নেই। তারা তো আহলুল ফাতরা ছিলেন। আহলুল ফাতরা মানে দুই নবীর মাঝখানের যারা তারা ছিলেন, মানে ঈসা আলাইহিস সালামের পরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে 570 বছরের একটা গ্যাপ আছে। এই সময় যারা জন্মগ্রহণ করছেন তাদের একটা অজুহাত আছে, ভ্যালিড অজুহাত আছে যে তারা আহ, নবী নবীকে পান নাই বা নবীর বাণী তাদের কাছে পৌঁছে নাই ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও আমরা পরে শিখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব নিকটাত্মীয়দের কিন্তু এই অজ্ঞতার অজুহাত খাটে নাই। কেন খাটে নাই? বিকজ ওই সময় আহলে কিতাবরা ছিল, একেশ্বরবাদীরা বা মনোথেইস্টিক রিলিজিয়ন ছিল, অথবা দিনে হানিফ ছিল মক্কায়। সুতরাং তারা তো শুনছেন, এক আল্লাহর কথা শুনছেন, বা শিরক বিবর্জিত হইতে হবে আল্লাহর জন্য ইবাদত, এগুলো শুনছেন। সেই জন্য কিন্তু তাদের এই অজুহাতটা খাটে নেই, বা তাদের অজুহাতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। এটা আমরা পরে শিখবো, পরে জানবো, দলিল সহ পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা আমরা এই জন্য ভয় করব যে আমরা যে একটা অজুহাত দেখাবো যে আল্লাহ এটা জানি নাই, এটা বুঝি নাই, এটা এটা শিখি নাই, এটার স্কোপটা খুব কম আর কি। আমরা তাহলে খেয়াল করে শুনি ইনশাল্লাহ পয়েন্টগুলা, যে 12টা পয়েন্ট ইমান বিনষ্টকারী বিষয়, ইসলাম বিনষ্টকারী বিষয়। 1 নাম্বার, কোন রকমের বড় শিরক। শিরক দুই প্রকার, বড় শিরক, ছোট শিরক, আমরা পরে আলোচনা করব ডিটেলসে যখন যাব। কোন প্রকার বড় শিরক করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, আপনি মুসলিম থাকবেন না। তারপরে বলতেছেন আল্লাহ এবং আপনার মাঝখানে কাউকে যদি মধ্যস্থতাকারী মনে করেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, আপনি মুসলিম থাকবেন না, অথবা মানে রাইট পসিবিলিটি যে থাকবেন না। অজ্ঞতার অজুহাত যে খাটে এটা আল্লাহ জানেন, আমি জানি না। এটা খুব ডিফিকাল্ট একটা জিনিস টু আনসার, যে কার আমি তো জানতাম না বা আমি তো শুনি নাই। আপনি আমি একদম ভরা মজলিসে জিজ্ঞেস করছি, অনেক কটা মসজিদে জিজ্ঞেস করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেকেন্ড ওয়াইফের নাম কি। বুড়া বুড়া মানুষ, আমার বয়স, আমার চেয়ে বেশি বয়সের মানুষ, সবাই মুখ চাওয়াচাই করতেছেন। তারপরে জিজ্ঞেস করলাম হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম। সবার মুখে একটা হাসি, মানে মানে ওয়াইড ওয়াইড স্মাইল আর কি, যেটাকে বলে, মুখটা ওয়াইড হয়ে গেল এবং হাসি। সবাই জানে মেহের আফরোজ শাওন। তা আমি বললাম যে কি লজ্জার কথা, চিন্তা করেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ। এখান থেকে বোঝা যায় আমাদের প্রায়োরিটি কি। তো এটা অনেক অনেক বড় একটা ব্যাপার, যে আমরা আমরা জানি না, এই কথা বললে চলবে না, সেই জন্য আমরা জেনে নিব যত তাড়াতাড়ি সম্ভব। ফার্স্ট পয়েন্টটা বললাম বড় শিরক। সেকেন্ড পয়েন্টটা বললাম যে আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যেহেতু আপনার ইসলাম বা ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর এটা হচ্ছে যে নন মুসলিমরা, অর্থাৎ অমুসলিম, আমি কালকে বা পরশু একটা কথা বলছিলাম যে পৃথিবী 2টা ভাগে বিভক্ত, দারুল ইসলাম দারুল কুফর, অথবা দিন আল ইসলাম দিন আল কুফর। মানে হয় আপনি মানে দুনিয়াতে 2টা দিন আছে। সেই বিদায় হজের মাঠে যখন আল্লাহ বললেন যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম বা পারফেক্ট করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম, তারপরে দুনিয়াতে মাত্র 2টা দিন, দিন আল ইসলাম দিন আল কুফর। আপনি হয় মুসলিম নয় কাফির। আর কোনো মাঝামাঝি কোনো গ্রে এরিয়া নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যাই বলে। তো এই জন্য এটা একটা ইমান বিনষ্টকারী বিষয়। আপনি যদি অমুসলিমদেরকে বা অবিশ্বাসীদেরকে অবিশ্বাসী মনে না করেন, আপনি যদি মনে করেন তারাও ঠিক আছে আমিও ঠিক আছে, তাদের মতো করে তারা ঠিক আমার মতো করে আমি ঠিক, এটা অনেক মুসলিম বলে থাকে, অজ্ঞতাবশত বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 4 নম্বর হচ্ছে এটা বিশ্বাস করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছিলেন, অর্থাৎ যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, তার চেয়ে সুপিরিয়র কোনো জীবন ব্যবস্থা আছে বা বেটার কোনো জীবন ব্যবস্থা আছে, অথবা তাকে ওইটাকে রিপ্লেস করতে পারে মতো ইকুয়াল হলেও কোনো জীবন ব্যবস্থা আছে, এটা মনে করা। 5 নম্বর হচ্ছে দিন ইসলামের অবিচ্ছেদ্য অংশ যেটা, সেটাকে অপছন্দ করা, এমনকি যদি আমি নিজে সেটা করিও। অনেক সময় দেখা যাবে একটা মানুষ একটা জিনিস করতেছে বাধ্য হয়ে বা কোনো একটা চাপে বা কোনো একটা সামাজিকতার কারণে, কিন্তু সে মনে প্রাণে সেটাকে অবিশ্বাস করতেছে, মনে প্রাণে সেটাকে অপছন্দ করতেছে, অবিশ্বাস না, অপছন্দ করতেছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে দিনের কোনো কিছু নিয়ে হাসি ঠাট্টা করা। আপনি দেখবেন কার্টুন বা সিনেমায় বা নাটকে বা টক শোতে দিনের জিনিস নিয়ে হাসি ঠাট্টা হয়, প্রচুর হয়। এটা যদি কেউ করে তার ইমান এবং ইসলাম নষ্ট হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে কোনো ধরনের ম্যাজিক, তন্ত্র মন্ত্র, জাদু টোনা ইত্যাদি করা বা ইত্যাদির কাছে যাওয়া, অর্থাৎ ইত্যাদির রিসোর্ট করা, যেটাকে আমরা বলি, ইত্যাদির কাছে শরণাপন্ন হওয়া। 8 নম্বর হচ্ছে
কাফেরদেরকে সাপোর্ট করা, বিশ্বাসীদের এগেনস্টে কাফেরদেরকে বা অবিশ্বাসীদেরকে সাপোর্ট করা এবং তাদের প্রতি আনুগত্য জ্ঞাপন করা, এবং তাদেরকে নিজের আনুগত্য লয়ালিটি যেটা আমরা বলি, এলিজিয়েন্স যেটাকে বলি, সেটা তাদের কাছে জ্ঞাপন করা, রাদার দেন মুসলিম আর কি। তাদের একজন নিজেকে ভাবা, তাদের কাছে আনুগত্য করা, তাদের কাছে তাদেরকে লয়ালিটি দেওয়া বা নিজের আনুগত্য জ্ঞাপন করা। 9 নম্বর, এটা বিশ্বাস করা যে কোনো কোনো মানুষের শরীয়ত না মানলেও চলবে, কোনো কোনো মানুষের শরীয়ত না মানলেও চলবে। 10 নম্বর, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, by not learning and applying even the essential aspects of the religion। শিখলেন না আর অ্যাপ্লাইও করলেন না অত্যাবশ্যকীয় জিনিসগুলো, বিশেষ করে এখানে ভিতরে এক্সটেনশনে আসবে, নিজের ছেলে মেয়েকে শিখাইলেন না, নিজেও শিখলেন না, তাদেরও শিখাইলেন না, তাদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করা ইত্যাদি। আমরা পরে পড়বো ইনশাল্লাহ, ডিটেলসে যাবো যখন তখন পড়বো। 11 নম্বর, এমন কোনো কিছুকে অস্বীকার করা যেটা দিনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিচিত। ফর এক্সাম্পল, আমরা কালকে বলতেছিলাম বোধহয় বা তার আগে বলছি যে কোরআনিয়ন বলে একটা গ্রুপ আছে যারা কোরআন মানে সুন্নাহ মানে না। এই যে সুন্নাহ কিন্তু দিনের অবিচ্ছেদ্য অংশ, এটা না মানার কোনো উপায় নাই। কিন্তু কেউ যদি মনে করে যে আমি সব মানি কিন্তু আমি সুন্নাহ মানি না, তাহলে সে আর মুসলিম থাকবে না অথবা ইসলাম থেকে বের হয়ে যাবে। আর 12 নম্বর পয়েন্ট যেটা, এটা সবার মতে না, এটা হচ্ছে যে সালাত পরিত্যাগ করা। এটা সব আলেমের মতে না, বাট স্ট্রিক্টার আলেম যারা বা শুদ্ধতর আলেম যারা তারা সেটা মনে করেন। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে ঠিক এইভাবে বলা হয় না, কথাটা একটু ঘুরায় বলা হয়, বা তারা সেটা মনে করেন না। তাহলে এই 12টা পয়েন্ট আমরা কি আবার রিপিট করব নাকি মানে যখন বিস্তারিত পড়বো তখনই করবো? আমরা না হয় চট করে আবার একটু রিপিট করি। একটা হচ্ছে কোনো রকমের কোনো ধরনের বড় শিরক, 2 নম্বর হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, 3 নম্বর হচ্ছে কাফেরদেরকে কাফের মানে না করা, 4 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন বা যে হিদায়াত নিয়ে আসছিলেন, দিক নির্দেশনা নিয়ে আসছিলেন, তার চেয়ে বেটার কোনো কিছুকে মনে করা বা তা রিপ্লেস করতে পারে মতো কোনো কিছুকে মনে করা। 5 নম্বর হচ্ছে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশ অপছন্দ করা, এমনকি আপনি নিজে যদি সেটা করেনও। 6 নম্বর হচ্ছে দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা। 7 নম্বর হচ্ছে তন্ত্রমন্ত্র, জাদুটোনা ইত্যাদি করা। 8 নম্বর হচ্ছে অবিশ্বাসীদেরকে, মুসলমানদের বিরুদ্ধে অবিশ্বাসীদেরকে সাপোর্ট করা, সমর্থন করা, অথবা তাদের কাছে তাদের প্রতি আনুগত্য জ্ঞাপন করা, তাদের আপনার আনুগত্যটা তাদের কাছে তাদের প্রতি। 9 নম্বর হচ্ছে কোনো কোনো মানুষের শরীয়ত ফলো না করলেও চলবে বা শরীয়ত না মানলেও চলবে। 10 নম্বর হচ্ছে না শিখে এবং না প্র্যাকটিস করে দিন থেকে মুখ ফিরায় নেওয়া, মানে এর মাধ্যমে দিন থেকে মুখ ফিরায় নেওয়া। 11 নম্বর হচ্ছে যেটা পার্ট অফ দিন, সবাই জানে যে এটা পার্ট অফ দিন, সেরকম কোনো কিছুকে অস্বীকার করা, যেমন আমি বললাম সুন্নাহর কথা বললাম আপনাদের। আর 12 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। এইটাই আমরা এখন আগামী কয়েকটা সেশনে ইনশাল্লাহ করে পড়বো, আপনার একটু বিস্তারিত পড়বো। এখন তো জাস্ট শিফট করে গেলাম, 12টা পয়েন্ট বললাম। আমরা একটু একটু করে শুরু করব। প্রথমের পয়েন্টে ছিল শিরক, কোনো প্রকার বড় শিরক। এই শিরকের কথা যাওয়ার আগে বলতে হবে যে শিরক 2 ধরনের হয়, বড় শিরক, ছোট শিরক। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা জানা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যাবে যে আপনি ডিস্টিংগুইশ করতে পারতেছেন না বড় না ছোট, মানে নিজের বেলায় যখন লাইফে আসবে বা সন্দেহ লাগবে। একটা ছোট শিরকও কিন্তু বড় শিরক হয়ে যেতে পারে, মানে যদি আপনি জাস্ট ডিপেন্ডিং অন আপনি কী মনে করতেছেন তার উপরে। এগুলো আমরা আগে জানি নাই বা এগুলোর সুযোগ হয়নি আমাদের, কিন্তু আসলে পয়েন্টগুলো খুব ফাইনাল। যেমন ধরেন, সকল রোগের শিফা দেন কে? আল্লাহ। সকল রোগের আরোগ্য কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর ব্যাপার, আর কেউ আরোগ্য দিতে পারে না। ঠিক আছে, আচ্ছা, আপনি মনে করলেন কিন্তু মেডিসিন যেটা আমরা বলি সেটা তো আল্লাহ সৃষ্টি করছেন। এটা কি আল্লাহ একটা ওসিলা হিসাবে বা একটা সাবাব বা একটা কারণ হিসাবে, কার্যকারণ বলি না আমরা, একটা হিসাবে আল্লাহ সৃষ্টি করছেন যে প্যারাসিটামল খাইলে আমাদের মাথা ব্যথা কমবে। সৃষ্টি করছেন কে? আমার রোগ সৃষ্টি করছেন আল্লাহ, প্যারাসিটামল সৃষ্টি করছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করছেন আল্লাহ, প্যারাসিটামল যে ব্যাটা বানাইছে তারও সৃষ্টি করছেন আল্লাহ। সুতরাং আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা, এবং তিনি এটাকে একটা নিয়ম বানাই দিয়েছেন যে এই 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 ওষুধে এই কাজটা হবার কথা। এখন আমি যখন ওষুধটা খাচ্ছি, আমি ভাবলাম যে ওষুধ মানে আলটিমেটলি আল্লাহই করেন, কিন্তু ওষুধটা আমাকে আরোগ্য দান করতেছে। এটা হবে ছোট শিরক।
আর আমি যদি মনে করি শুধু ওষুধটাই আমাকে আরোগ্য দান করতেছে, আল্লাহর কোনো চ্যাপ্টারই নাই এখানে, তাহলে হবে বড় শিরক। আর আমি যদি মনে করি যে ওষুধটা আল্লাহ দিছেন যাতে আমি এটা গ্রহণ করি অ্যাজ এ মিনস, অ্যাজ ওয়ান অফ দ্য মিনস অফ মানে ভালো হওয়ার জন্য, বাট আরোগ্য আল্লাহ চাইলে আসবে, না হলে আসবে না, মানে আর আল্লাহ আরোগ্যদাতা, তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে দেখছেন একটা ফাইনাল পয়েন্ট আছে, এগুলো চিন্তা করা উচিত। কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কাছে মাফ চাবো, এখানে অজ্ঞতার অজুহাত কখনো খাটবে যদি আপনার মনের ভিতরে জিনিসটা না থাকে, তাহলে খাটবে। এটা আমরা পরে পড়বো আলাদা করে, যে মোমেন বান্দা অজ্ঞতাবশত একটা কুফর বা শিরকের কথা বললে সে কাফের বা মুশরিক হয়ে যায় না। এটা আমরা পরে পড়বো, এটা আলাদা জিনিস। এটা অজ্ঞতাবশত আপনি একটা কথা মুখ দিয়ে বাইরে হয়ে গেছে বা একটা কথা বলে ফেলছেন তাদের। একটা খুব কমন উদাহরণ হচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চা যাদের আমাদের সবারই ছিল বা আছে, তারা যখন অসুস্থ হয়েছে বা কেউ পড়ে মাথা ফাটা ফেলছে বা কেউ অ্যাক্সিডেন্ট করছে, আমরা ফার্স্ট কি চিন্তা করি? আমরা প্রথমেই চিন্তা করি টেলিফোন ডাক্তার, তাই না? আমরা কি কখনো আল্লাহর কথা চিন্তা করি? মারাত্মক ব্যাপার, কিন্তু মানে খুব চিন্তার ব্যাপার আছে। এবং আমরা কি করি? ডাক্তারকে যখন টেলিফোনে পেলাম, ডাক্তার সাহেব আমার বাচ্চাটা বাঁচান, এমন ব্লিডিং হচ্ছে, শুধু মনে হচ্ছে বাঁচবে না। ডাক্তার আপনার বাচ্চাকে বাঁচাতে পারে না, আর ব্লিডিং আপনার বাচ্চাকে মারতে পারে না। দুইটাই আল্লাহর তরফ থেকে আসতে হবে। এই বিশ্বাসটা একদিনে আসবে না, এটা কনসিয়াসলি মনের ভিতর প্রথিত করতে হবে। এই সমস্ত একটা কথা বলা হয়, যদি আমি আল্লাহকে ডিফাইন করতেছি না, আল্লাহকে বলা হয় আনকজড কজ অফ অল রিয়েলিটি। সকল বাস্তবতার কারণ হচ্ছেন আল্লাহ, কিন্তু তার কোনো কারণ নেই। আনকজড কজ অফ অল রিয়েলিটি, সবকিছুর কারণ আল্লাহ, কিন্তু আল্লাহর কোনো কারণ নেই। সুতরাং আমি ভালো হচ্ছি, আল্লাহ ভালো করতেছেন, আমি অসুস্থ, আল্লাহ অসুস্থ বানাইছেন, কোনো কারণ বসত আল্লাহ। হ্যাঁ, মানে এখন কথা হচ্ছে যে আলটিমেটলি আল্লাহ করছেন। এখন একজন ওয়েস্টার্ন স্কলার, মাইকেল টফটে ওনার নাম, আমেরিকান, বই লিখছেন প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। উনি খুব সুন্দর করে একটা জিনিস বলছেন, যে কোনো কিছুর একটা ইমিডিয়েট কারণ থাকে, একটা স্পিরিচুয়াল কারণ থাকে, একটা অ্যাবসলিউট কারণ বা আলটিমেট কারণ থাকে। এটা বলতে গিয়ে উনি একটা উদাহরণ দিয়েছেন মেঘের, যে আমরা মেঘের বৃষ্টির কারণ কি দেখতেছি? আকাশ ক্লাউডি হয়েছে, সেই ক্লাউড থেকে মেঘ ঝরে পড়তেছে, এটা হচ্ছে ইমিডিয়েট কারণ। আচ্ছা, স্পিরিচুয়াল কারণ কি? আল্লাহ বলছেন ফেরেশতারা মেঘকে পরিচালিত করে নিয়ে আসে, এটা হচ্ছে স্পিরিচুয়াল কারণ। আর আলটিমেট কারণ হচ্ছে যে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুমোদনে, আল্লাহর কথায়, আল্লাহর ডিজাইনে, আল্লাহর কার্যকারণে, মানে যে যাই বলেন সব কিছু আল্লাহ, তার সেই কারণে মেঘ এবং বৃষ্টি হয়, দুটোই। এইভাবে চিন্তা করা। তো এই জন্য আমি একটু বললাম, আপনার শাহাদার ইটা একটু বলে নিলাম, যে আপনার বলা দরকার এটা, যে সরি শাহাদা বলতেছি আমি, এই আপনার শিরকের ক্লাসিফিকেশন, মাফ করবেন ডিস্ট্রাকশন, শিরকের ক্লাসিফিকেশন বলে নিলাম, যে বড় শিরক ছোট শিরক দুটো আছে। আমরা এখানে যেটা মেন করতেছি সেটা আসলে বড় শিরকই করতেছি আমরা। আমরা আমাদের ইমান নিয়ে খুব নিশ্চিন্ত থাকি, এটা একটা বড়ই করুণ একটা ব্যাপার। আমি একদিন নিউ ইয়র্কের সাবওয়েতে যাচ্ছিলাম, একটা খ্রিস্টান অ্যাভেঞ্জেলিস্ট, আমার মনে নেই কোন ডেনোমিনেশনে, সে ওই সাবওয়েতে উঠে বলতেছিল যে উই ক্রিশ্চিয়ানস আর জাস্ট ফুলিং আওয়ার সেলস, আমরা মনে করি যে অটোমেটিক্যালি আমরা জান্নাতে চলে যাবো। সে কিন্তু একদম মানে ইসলামী লাইনে কথা বলছে, জিসাস সেভ, সালভেশন, এগুলো বলে আমরা নিজেদেরকে বোকা বানিয়ে দিচ্ছি এবং বোকার স্বর্গে বসবাস করছি। তারপরে সে যেটা বলে যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি হি হ্যাজ টু কোয়ালিফাই ফর জান্নাত, মানে তাদের জান্নাত যেটা, এটাই বলতেছে সে। এই কথাটা কিন্তু ইসলামের সত্যি। আমরা কিন্তু এই জিনিসের ভিতরেই পড়ে আছি। চিলড্রেন অফ ইসরায়েল যারা ইসরায়েলিয়াত, মানে বনি ইসরায়েল যাদেরকে বলা হয়, তাদের কথা তো আল্লাহ বলছেন, কিন্তু কোরআনে বলছেন যে তোমাদের তোমরা, মানে তারা মনে করে যে অল্প কয়দিন, তাদেরকে কি অথরিটি দেওয়া হয়েছে, তাদেরকে দলিল দেওয়া হয়েছে, তাদের কি ওয়াহি আসছে, মানে এই ধরনের কথা আল্লাহ জিজ্ঞেস করছেন, সিমিলার থিমের কথা আর কি। তারপরে ওই সূরা জুমাতে আছে যে তারা মনে করে যে অন্যদের চেয়ে আল্লাহর আউলিয়া তারা নিকটতর। তো আল্লাহ বলছেন যে তাই যদি হয় তাহলে তোমরা করো, তোমরা মৃত্যু চাও, তোমরা যদি আল্লাহর এত কাছে হও তাহলে আল্লাহর কাছে মৃত্যু চাও। তারপরে আল্লাহ বলছেন যে কোনোদিন যাবে না তারা, ইত্যাদি আর কি। যাই হোক, তো চিলড্রেন অফ ইসরায়েল যারা, তারা কিন্তু এই জিনিসটার জন্য মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে এখনো।
তারা মনে করে তারা চোজেন, আল্লাহর একদম বাছাই মানুষ। অন্যদেরকে তারা জেন্টাইলস বলে বা অন্যদেরকে তারা তুচ্ছতাচ্ছিল্য করে, এবং তারা ইসরায়েল মানে বনি ইসরায়েল হওয়ার জন্যই তারা জান্নাতে প্রবেশ করবে, এটা তারা মনে করে, যেটা একটা বোকার স্বর্গে থাকা আসলে। তো এখানে আয়াত কোট করতেছেন সূরা আলী ইমরান 24 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, দিস ইজ বিকজ দে সেড দ্য ফায়ার শ্যাল নট টাচ আস বাট ফর এ নাম্বার অফ ডেজ, যেটা আমি বললাম একটু অল্প কিছুদিন, অ্যান্ড দ্যাট উইচ দে ইউজ টু ইনভেন্ট রিগার্ডিং দেয়ার রিলিজিয়ান হ্যাজ ডিসিভ দেম, এবং তারা তাদের দিন সম্বন্ধে যে ইনভেন্ট করছে, আবিষ্কার করে নিছে, এটা তাদেরকে ডিসিভ করছে, ধোকা দিচ্ছে। তারা বোকার স্বর্গে ছিল, যে আগুন তাদেরকে অল্প, যাই করি না কেন অল্প সময় আগুন টাচ করবে আর করবে না। এই খ্রিস্টানরাও সেটা ভাবে যে জিসাস তাদেরকে সেভস, জিসাস তাদেরকে ই করে নিয়ে যাবে। আরেকটা আয়াত কোট করতেছেন এখানে সূরা মাইদা 18 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে and both the Jews and Christians, ইহুদিরা এবং খ্রিস্টানরা উভয় দলই বলতো, we are the children of Allah and his loved ones, আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং তার ভালোবাসার পাত্র। say why then does he punish you for your sins, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে বলতে বলো যে কেন তাইলে আল্লাহ তোমাদেরকে তোমাদের পাপের জন্য শাস্তি দেন। no, you are but human beings of those he has created, তোমরা হচ্ছে জাস্ট মানুষ, সাধারণ মানুষ, যাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন তাদের মতো, মানে লাইক অল আদার্স আর কি, সোজা কথা। সূরা মাইদার 18 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 18 নম্বর আয়াত। তো আমরা এই ভূমিকাটা পড়তেছি এই জন্য যে আমাদের ভিতরে অনেকেই আমরা বোকার স্বর্গে বাস করি, যে আমরা মুসলিম হয়েছি, আমার তো কোনো চিন্তা নাই। এই চিন্তাটা ঢোকানোর জন্য প্রথমে এটা, তারপরে ইনশাল্লাহ আমি যদিও আমি শিরকের কথা একটু বলছি, ছোট শিরক, বড় শিরক প্রসঙ্গত, কিন্তু ওইখানে যাওয়ার আগে আমার এই ভূমিকাটা দিয়ে নেওয়া উচিত ছিল, সেটা আমি এখন দিলাম। আজকের জন্য আর আমি আগাচ্ছি না, ইনশাল্লাহ আগামী দিন বাকি এই অংশ থেকে শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।